তুই এরকম করলে মেসমশাইয়ের মনের অবস্থাটা কি হয় বলতো? মেসমশাই, হ্যাঁ বাবা। আপনি একদম টেনশন করবেন না, আমি তোর সাথে আছি, দেখি কি করা যায়। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। কি করে যাই বলো তো বাবা, দেখছো তো ওকে। তুমি যাও না বাবা। তুমি যাও না বাবা, তুমি যাও না বাবা, মানে আচ্ছা ঠিক আছে, যাও, আবার হয়ে গেছে, তুই বরঞ্চ আমার সঙ্গে ফিরেই চল। ফিরে যাবে কি মশাই? মানে আমি বলছিলাম ও বাড়িতে গিয়ে কতদিন বসে থাকবে? ক্লাস তোকে জয়েন করতেই হবে না? তা এই কথাটা আমি অনেকক্ষণ ধরে ওকে বোঝাবার চেষ্টা করছি, এত যে কেন ভয় পাচ্ছে। হ্যাঁ বাবা, ওরা কি খুব মারধর করে? মারধর? না 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 না, ব্যাপারটা কি আমি আপনাকে বলছি, আসলে বেশি রটে ব্যাপারটা। খুব সিম্পল। ধরুন ও কোনো একটা কথায় খুব খুব খেপে যায়, খুব রিয়াক্ট করে, ওকে বারবার সেই কথাটা বলবে, ও রেগে যাবে, রিয়াক্ট করবে, ওরা খুব হাসাহাসি করবে। ভেরি সিম্পল ব্যাপার, এগুলো হয়। তাহলে হ্যাঁ, এরকম তো কতই ঘটে, কানে না দিলেই হয়। জানো আমাদের গায়ে না একটা বুড়ি ছিল, একটু পাগলি মতো। আচ্ছা, তাকে সবাই টমেটো বলে ডাকতো। টমেটো? টমেটো বললেই না সে একেবারে খেপে আগুন হয়ে হাতের কাছে যা পেতো তাই ছুঁড়ে মারতো। তারপর একদিন হয়েছে তুমি যাও না, আমি তো বলছি না যে আমি এখানে আর থাকবো না। হ্যাঁ, এই কথাটা একটু মিটে করে বললি তো আমার বুকের মধ্যে বল পাই বাবা। জানিস আমাদের কোম্পানি স্যার না তোদের ওই ডাক্তার রায়ের সঙ্গে না টেলিফোনে কথা বলেছি, আমিও যাওয়ার সময় তার সঙ্গে একবার কথা বলে যাবো। তোমাকে কারুর সঙ্গে দেখা করবার দরকার নেই। এই দেখো, তুই তো আবার সেই রেগেই বলছিস, ভাবছিস বাবা বোধহয় জোর করে। কি জানিস বাবা, তো অনেক কষ্ট করে এই সুযোগটা পেয়েছিস, সকলের ভাগ্যে কি এই সুযোগ জোটে? এই সুযোগ কি হেলায় হারানো যায় বাবা, তুই বল। ভয় নেই বাবা, আমি হেলায় হারাবো না। যাই হোক না কেন আমি দাঁতে দাঁত চিপে সহ্য করবো। তুমি চিন্তা করো না, তুমি কাউকে কিছু বলো না, তুমি যাও। হ্যাঁ মেসমশাই, আপনি আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। আসলে ব্যাপারটা কি, আমি তো ওর সাথে এক রুমেই আছি, তাহলে কোনো প্রবলেম হলে তো সেই আমাকেই দেখতে হবে। আমি দেখছি কতটা কি করা যায়, আপনি একদম টেনশন করবেন না, আপনি নিশ্চিন্তে মনে বাড়ি চলে যান। তাহলে আমি যাই বাবা। আসুন। এসো বাবা। আমি তাহলে যাই বাবা। নিশ্চয়ই। শ্যামল, তোর বাবা আসলে তুই এত নাটক করিস কেন রে? হ্যাঁ, ব্যাপক ড্রামা করে দিস। হ্যাঁ আচ্ছা, তোমার রাতে তো কালকে যাওয়ার কথা ছিল তাই না? হ্যাঁ, আমার রাতে কালকে যাওয়ার কথা ছিল। আসলে কি হয়েছে জানিস তো, শশাঙ্কদা ব্যাপারটাকে একটু ম্যানেজ করেছে, মানে খুব অল্পের উপর দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। বেশি মানে কিছু- কালকে রাতে তোমার সঙ্গে ওরা? হ্যাঁ, কালকে রাত্রে ওরা আমার সেই জামা প্যান্ট যা খুলে নেবার নেয়, তুই তো ছিলি না, তুই জানতেও পারিসনি, খুব বেঁচে গেছিস। এই শোন, আমি কিন্তু একটা গুল মেরে দিয়েছি জানিস তো। মানে আমি বলেছি তোর বাবা হসপিটালে ভর্তি হয়েছে, তুই দেখতে গেছিস। তুই কিন্তু আবার সত্যি কথা ভাই ভুলে ভুলে বলে দিস না, তাহলে আমি যা কেস খাবো না তোকে বাঁচাতে গিয়ে, দেখিস। কিন্তু ওরা যদি আমার বাবাকে আজকে বাইরে বেরোতে দেখে তাহলে তো ওরা বুঝে যাবে ব্যাপারটা। ওরা তোর বাবাকে বাইরে বেরোতে দেখবে? তোর মতো হাদা আমি দ্বিতীয়টি দেখিনি ভাই। মানে হসপিটালে এত লোক ঘোরাফেরা করছে, ওরা তোর বাবাকে চিনে রেখেছে, ওইটা শ্যামলের বাবা, তোর বাবাকে বেরোতে দেখলেই ওরা তোকে অ্যাটাক করবে। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। হ্যাঁ ঠিক। কিন্তু এক্স্যাক্টলি কাল রাতে ওরা তোমাকে কি বলেছিল? মানে তোমার সঙ্গে ওরা ঠিক কি করেছিল? এক্স্যাক্টলি কাল রাতে কি করেছিল জানিস? ওরা আমার ঘরে এলো জানিস তো, তুই তো ছিলি না। আমাকে প্যান্ট খুলতে বললো, তারপরে একটা গরম লোহার শিক দিয়ে না আমার পিছনে ছুপে ধরে উল্কে এঁকে দিল। ওরে শ্যামল, তুই মরার আগে মরে গেছিস ভাই, তোর বাঁচার কোনো চান্স নেই। আরে এই যে ছেলেগুলো আজকে র্যাক করছে না, দুদিন পরে বলবি ইন্দ্র চল ওদের কাছ থেকে নোটস নিয়ে আসি, মাই ডিয়ার হয়ে যাবে। আর তুই এখন ভেবে মরছিস। একটা কথা বলবো, এখন কটা বাজে জানিস? ক্যান্টিনে গিয়ে খাবার পাবি। দুপুরে কি হবে? হরি মটর পেটে ভিজে ভিজে একটা গামছা দিয়ে। চল চল ক্যান্টিনে চল, খেতে যাবো এখনই, চল ভাই চল প্লিজ, হেভি খিদে পেয়েছে। তা ঠিক, কিন্তু ইন্দ্র, কি? ভয়ের কিছু নেই তো? না না, ভয়ের কি থাকবে, ভয়ের কিছু নেই।
ভয়ের ভয়ের কি থাকবে? ভয়ের কিছু নেই, কিছু নেই ভয়ের। এই নিন আপনার সম্পত্তি, এবার আপনি সামলান। এই তো বাবা বাবালে তো এই তো খুব মিষ্টি কিন্তু বেবি। না 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 বাবা না, এই আচ্ছা 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 ঠিক আছে নিচে শোবে বৌমা ভাই কোথায়? না ভাই কোথায়? সত্যিটা জানলে তপতির কি হবে? কিন্তু সত্যিটা তো জানাতেই হবে। তারপর যদি তপতি নিজেকে সত্যিটা তো তপতিকে বলতেই হবে। কিভাবে কিভাবে বলা যায়? বলবেটাকে শিউলি, সোনালি, শুভ্রাংশু? না, আমি কি হলো? কি ব্যাপার, জ্বর টর এসছে নাকি? না না, জ্বর টর আসবে কেন? ওষুধ খেলে জ্বরে? না, স্লিপিং পিল খেয়েছি। মানে আমি বুঝতে পারছি না, এটা কিসের হ্যাবিট হচ্ছে তোমার? ও, একটু ঘুমোতে চেষ্টা করি। আচ্ছা আমি চিন্তা করব না? কি এমন ভাবছো? আস্তে আস্তে আস্তে। আমার কোনো টেনশন থাকবে না, তাই তো? তোমার টেনশন করার কিছু নেই বলছি। এমন এমন কি তার জন্য তোমাকে স্লিপিং পিল খেতে হচ্ছে কেন? আমায় বললে হয় না? তোমাকে শুনতেই হবে।
হ্যাঁ, আমাকে শুনতে হবে, কারণ তুমি আমাকে জানো। আচ্ছা বেশ, ঠিক আছে, আমাকে একটা জবাব দাও তো। তিতির তো আমাদের মেয়ে। ঠিক এই মুহূর্তে যদি কেউ এসে বলে যে তিতির আমাদের মেয়ে নয়, তুমি কিভাবে রিয়াক্ট করবে? কি বলছো তুমি এসব? সরি, কেউ এসে বলবে না, কিন্তু এমন যদি হয়, যদি পরিস্থিতিটা বদলে যায়, কেউ এসে বলে যে একটা ভুল হয়ে গেছিল, একটা অন্যায় হয়ে গেছিল, তিতির আপনাদের মেয়ে নয়, আমাদের মেয়ে, ফেরত দিন, তখন তোমার আমার মনের অবস্থাটা ঠিক কেমন হবে সেটা ভাবতে চেষ্টা করছি। কার জীবনে ঘটতে চলেছে এগুলো? আমাদের নয়, তবে ঘটতে চলেছে কারো জীবনে, সেটা কে আমি এথিক্যালি বলতে পারি না, আমি বলবো। একটা লড়াই শুরু হয়েছে সুজাতা, লড়াই শুরু হয়েছে। আশ্চর্যের কথা, এই প্রথম আমার মনে হচ্ছে যে আমি যদি এই লড়াইটায় হেরে যেতে পারতাম, যদি আমার সন্দেহটা ভুল প্রমাণিত হতো, হবে কি? Response to the pancreatic enzyme replacement can be made following by decrease in stool weight while the patient is on constant fat diet. In some patients, significant steatorrhea persists and is usually related to postprandial gastric acid secretion with the inactivation of In some patients, significant gastritis persists and is actually related to the postprandial gastric acid secretion with the inactivation. In some patients, significant gastritis persists and is usually related to the postprandial gastric acid secretion with the inactivation of pancreatic enzymes. The enzymes in the stomach খুলছি কিচ্ছু হবে না, আমি দেখছি, খুলছি। কিরে, হ্যাঁ খুব ছানা হয়ে গেছিস না? এই, বেশি শেয়ানা হয়ে গেছিস না? দরজা বন্ধ করে কি করছিলি? ঘুমিয়ে পড়েছিলাম। এই শালা, এই মারবো শালা, কান চাপাটা একদম কানের ঘোরা না তোমার, গরম করে দেবো শালা। বল। শালা ড্যাম নামক জায়গা পাওনি শালা, এখনই ঘুম পেয়েছে তোমার? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম, সত্যি নিয়ে পড়েছি। এই দুজনে মিলে কি করছিলি? হ্যাঁ বল, আমি পড়েছিলাম। মুসলিম মারাচ্ছিলি নাকি? বল। তুই বল কি করছিস? কি করছিলিস তুই? না মানে আমি কি? হ্যাঁ, তুই কি আমি মানে বল কি তুই কি? না মানে কি? বল না মানে কি? বল কি চল? আমি পড়ছিলাম, আর ও ঘুমাচ্ছিল। তুই পড়ছিলি, ও ঘুমাচ্ছিল। এই শ্যামল, শ্যামল, এই শ্যামল, কাল কোথায় গেছিলি তুই? দাদা, আমি তোমাদের কালকে বলেছিলাম, ওর খুব শরীর খারাপ হয়েছিল, ও বাবার সাথে দেখা করতে গেছিল। আরে শালা, এই, তুই ওর হয়ে দালালি মারাচ্ছিস? না 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 না, আমি যাব না। এই শালা, এই কাল শালা শশাঙ্ক দাকে মাস্কা দিয়েছিলিস বলে ছেড়ে দিয়েছি, আজ কিন্তু শালা লাফড়া হয়ে যাবে। পটর করলে না, একদম লাফড়া করে দেবো। আমি এখন যাব না।
কাল রাতে কোথায় ছিলি? হ্যাঁ, রুমে তো ছিলি না, কথা কানে ঢুকছে না। কানের ভিতরে কি আছে দেখবো? তুই ওটা, আমি এটা। শোন না, কাল রাত্রে ওই নার্স হোস্টেলে বাথরুম দিয়ে একটা ছেলে আমার ভেতরে উকি মারছিল। তো দারোয়ানজি তাড়া করেছিল, ধরতে পারেনি। বাবা তুমি গেছিলে নাকি? এই ছিল। আবার শালা ঢপ মারছিস? হ্যাঁ, আবার ঢপ মারছিস? আমরা সব কটা রুম কাল রাতে সার্চ করেছি, সবাই শালা রুমে ছিল। শালা তুমি ছিলে না, বল শালা। ওকে তোল। কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? কেন 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 গেছিলিস? তোকে তো আমরা যেতে বারণ করেছিলাম। তাও কেন কেন গেছিলিস? তাও কেন? আস্তে আস্তে আস্তে। সিনিয়রদের সঙ্গে সিনিয়রদের কথা না শুনলে কি অবস্থা হয় দেখেছিস তো? হ্যাঁ, দেখেছিস কি অবস্থা? কি অবস্থা? ভুলে গেছে আমাকে। হ্যাঁ না, একটা কিছু বল। আরে দাঁড়া 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 দাঁড়া। চাঁদু, চাঁদু তোমাকে জড়িয়ে ধরিয়ে নি এখন? একটু কোলাকুলি করি, এসো। গুরু তাহলে শুরু করবো? টাওয়াটা গরম করি। চল 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 শালা, টাওয়া গরম করি। চল। এনারে চামচেগিরি করছিস তুই না? হ্যাঁ, এনার শালা বাঁচাবে এখন? এই শালা, ওর প্যান্টটা খুলতো, ন্যাংটো কর, তো বাঁচাবে এখন? ন্যাংটো কর, ন্যাংটো কর। ছেড়ে দাও। হ্যাঁ, বল বল বল, শুনতে পাচ্ছি না রে, বল। বল বল। চল গুরু, জল চাইছে গুরু। জল খাবে? এই, কে খাবে জল? জল দান পুণ্যদান, আমি খাবো কি জল? জল খাবে? কিছু কর। জল জল জল। এই তো জল। দেখেছিস? চল খা করো, খা কর, চলো কিরে, কেমন লাগছে এখন? হ্যাঁ, এই, সবাই মিলে ওর প্যান্টটাকে খোল। আর এনারের কাছে আমাদের নামে রিপোর্ট করবি? দেখ বাছা, কেমন লাগছে এবার? বল শালা। হ্যাঁ, বল শালা, বলবি কিনা? বল বল। আয় শালা। দেখ কেমন লাগে। দেখ